নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। গরমকালে হালকা ও সহজে হজম হয়ে যায় এমন মাছ খাওয়া কিন্তু অত্যন্ত জরুরি। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোরলা মাছের এই রেসিপি। এই মোরলা মাছ যেমন শরীর স্বাস্থ্যের জন্য ভালো, তেমন আবার স্বাদের ক্ষেত্রেও খুবই ভালো। তাহলে চলুন ঝটপট করে আমার আজকের এই রেসিপিটি দেখে নিন। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মোরলা মাছ। আর এই মাছটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মাছটা কিভাবে পরিষ্কার করতে হয় আশা করি সবারই জানা, তাই এই ব্যাপারে আর বিশেষ কিছুই বলছি না। সাইডে এইভাবে একটা কাট করে নিয়ে ভালোভাবে কিন্তু এর পেটের ভেতরটা পরিষ্কার করে নেবেন, তা না হলে মাছটা খেতে অনেক সময় তেতো লাগে। এরপর নুন হলুদ দিয়ে এই মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এই দেখুন নুন হলুদ দিয়ে আমি মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এরপরে এই মাছগুলোকে ফ্রাই করে নেব। তবে তার আগে আমি এখানে একটা ছোট্ট কাজ করে নিচ্ছি। এখানে একটা ছোট্ট বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি অল্প একটুখানি জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণে তেঁতুল। এই তেঁতুলটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এই তেঁতুলটাকে প্রথমে একটুখানি হাত দিয়ে আমি ক্রাশ করে নিচ্ছি, যাতে সহজেই এটা সফট হয়ে যায়। তাহলে এই তেঁতুলটাকে এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি, এটাকে পরে ইউজ করব। এরপর চলুন মাছগুলোকে ফ্রাই করে নিই। আর এই মাছগুলো ফ্রাই করার জন্য আগে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আর ভালোভাবে কড়াইটাকে গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এরপর এই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে একটা খুন্তি দিয়ে এই গরম তেলটাকে কড়াইয়ের চারিপাশে ভালোভাবে স্প্রেড করে দেবেন। তাতে করে মাছগুলো পাল্টানোর সময় বা ওঠানোর সময় খুব স্মুথলি উঠে যাবে, কড়াইয়ের মধ্যে আটকে যাবে না। এরপর এই গরম তেলের মধ্যে আমি অল্প একটুখানি মাছ অ্যাড করে দিয়েছি। এখানে অল্প অল্প করে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব, সমস্ত মাছটা একসাথে দিয়ে দেব না। এরপর এক সাইডটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে অপর সাইডটাও পাল্টে দেব। দেখুন এখানে কি সুন্দর স্মুথলি মাছগুলো পাল্টানো গেল, কড়াইয়ের মধ্যে কোনো রকম আটকে থাকলো না। এই দেখুন এখানে প্রথমবারের দেওয়া মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। এই দেখুন আমি এখানে সমস্ত মাছগুলো ভেজে কমপ্লিট করে নিয়েছি। এরপর এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটা হালকা একটুখানি ফ্রাই হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তার সাথে এখানে 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা অবশ্যই এখানে রসুন কুচিটা ব্যবহার করবেন, এই রসুনটা ব্যবহার করলে মাছটা অনেকটা টেস্টি লাগবে। এরপরে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এই দেখুন এখানে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো পিউরি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও এর পেস্ট বানিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এরপর এই সমস্তটাকে অল্প একটুখানি আমি কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটাকে অল্প একটুখানি কষানোর পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লঙ্কা। আমি এখানে 3টে লঙ্কাকে হাফ হাফ করে কেটে দিয়ে দিয়েছি। এর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা। আর এখানে শুধুমাত্র আমি তেঁতুল গোলা জলটাই ইউজ করেছি। আর এই তেঁতুলের জলটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। এখানে জলটা খুবই কম পরিমাণে দিতে হবে। আর জলটা আমি এখানে 1 থেকে 1.5 কাপ মতো ইউজ করেছি। খুব বেশি জল দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই। জলটা অ্যাড করার পরেই আমি এখানে 1 থেকে 2 মিনিট মতো এই ঝোলটাকে বয়েল করে নেব। আর এখানে 2 মিনিট মতো ঝোলটাকে বয়েল করার পরেই আমি এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আর মাছগুলো অ্যাড করার পরেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি সরষের পেস্ট। আমার কাছে সরষে পাউডার অ্যাভেলেবেল থাকায় সেটা আমি 1 চা চামচ মতো জলে গুলে রেডি করে নিয়েছিলাম। আর সরষে পাউডার যদি বাড়িতে কোনো কারণে না অ্যাভেলেবেল থাকে
তাহলে অল্প একটুখানি সর্ষে আপনারা বেটে তার জলটা এখানে ইউজ করতে পারেন। আর সর্ষেটা অ্যাড করার পর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোরলা মাছের এই রেসিপি। এই দেখুন এখানে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এখানে তৈরি হয়ে গেল মোরলা মাছের টক বা মোরলা মাছের ঝাল। মোরলা মাছের এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে কি যে অপূর্ব লাগে খেতে, তার জন্য অবশ্যই আপনাদেরকে এই রেসিপি ট্রাই করতে হবে এবং আমাকে লিখে জানাতে হবে কেমন লাগলো আপনাদের আমার আজকের এই রেসিপি। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।